আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর পঞ্চম ক্লাস আজকে। তো আজকে আমরা শিখব নিশ এবং কিওয়ার্ড। তো নিশ এবং কিওয়ার্ড এই দুইটা জিনিসই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার নিশ এবং কিওয়ার্ড সিলেকশন সবসময় সুন্দর হইতে হবে। তো এই জিনিসটা শেখা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে শিখব হচ্ছে নিশ কি। নিশ হচ্ছে নির্দিষ্ট কোনো একটি বিষয় বা টপিক, যেমন টেকনোলজি। অর্থাৎ মনে করেন আপনি একটা ব্লগিং ওয়েবসাইট করবেন বা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। তো আপনি তার যে বিষয় নিয়ে কাজ করবেন, অর্থাৎ মনে করেন সে টেকনোলজি নিয়ে কাজ করে বা আপনি টেকনোলজি নিয়ে ব্লগিং ওয়েবসাইট করতেছেন। তো যে টেকনোলজি বা প্রযুক্তি নিয়ে যে আপনি ওয়েবসাইটে কাজ করতেছেন, এই টেকনোলজি হচ্ছে আপনার নিশ। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে আপনার ওয়েবসাইট বা ফেসবুক বা যেটাই বলেন না কেন, তো যে বিষয়ের উপরে আপনি কাজ করবেন এটাই হচ্ছে নিশ। আশা করি নিশটা বুঝতে পারছেন। আমরা সামনে যখন যাব আরো বিস্তারিত বুঝতে পারবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মাইক্রো নিশ। তো মাইক্রো নিশ হচ্ছে কোনো একটি বড় নিশের ক্ষুদ্র অংশ, যেমন মোবাইল। তো ধরেন প্রযুক্তি হচ্ছে একটি বড় নিশ, বিস্তর নিশ। মাইক্রো নিশ হচ্ছে ছোট নিশ, অর্থাৎ ওই বড় নিশের ক্ষুদ্র একটি অংশ। তো প্রযুক্তির মাঝে অনেক ধরনের প্রযুক্তি আছে, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, পিসি, যাই বলেন না কেন প্রযুক্তিগত দিক দিয়ে যা আছে এইগুলা কিন্তু টেকনোলজি যদি বলা হয় তাহলে প্রযুক্তির মধ্যে যত প্রকারে যা আছে সব বোঝায়। কিন্তু আপনি যদি আহ মোবাইল সিলেক্ট করেন সেই ক্ষেত্রে মোবাইল হচ্ছে একটা মাইক্রো নিশ, অর্থাৎ ওই টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির একটি ক্ষুদ্রতম অংশ। যে ক্ষুদ্রতম অংশ হচ্ছে এটা মোবাইল হইতে পারে, বা আপনি শুধুমাত্র ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন। ধরেন আপনি যে ব্লগিং ওয়েবসাইটটা করবেন বা আপনি যে ফেসবুকের পেজটা খুলবেন, সেটাতে শুধুমাত্র আপনি মোবাইল নিয়ে প্রচার করেন, শুধুমাত্র মোবাইল নিয়েই প্রচার করতেছেন, তো এটা হচ্ছে একটা মাইক্রো নিশের ওয়েবসাইট হবে বা ফেসবুক পেজ হবে। তো এই মাইক্রো নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে র্যাঙ্ক করা খুবই সহজ। র্যাঙ্ক করা খুবই সহজ, ওয়েবসাইট বলেন, ফেসবুক বলেন, সব দিক দিয়ে আপনার ভালো পজিশনে যাওয়া একটা মানে খুবই সহজ। কিন্তু ও, এই মাইক্রো নিশ যেগুলা আছে এইগুলার অডিয়েন্স থাকে খুবই সীমিত বা লিমিটেশন থাকে। অর্থাৎ এর অডিয়েন্স থাকে অল্প। মাইক্রো নিশ যেগুলো আছে সেইগুলার অডিয়েন্স অল্প থাকে কিন্তু র্যাঙ্ক করা সহজ। তো মাইক্রো নিশ নিয়ে কাজ প্রথম দিকে করা ভালো, সহজে র্যাঙ্ক করা যায়। এরপরে আস্তে আস্তে আবার নিশ একটু বড় করতে পারলে তো আরো ভালো। তো এটা আপনি নিজে কাজ করলে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, এবং ক্লায়েন্টের কাজ করলে সেটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। তো এই বিষয় নিয়ে আমরা ফিউচারে ইনশাল্লাহ আরো শিখবো। তো এরপরে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি? একজন ব্যক্তি সার্চ ইঞ্জিন বা গুগলে যা কিছু লিখে সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড। মনে করুন আপনি গুগলে সার্চ করলেন মোবাইল লিখে, তো এখানে মোবাইল শব্দটি কিওয়ার্ড। অর্থাৎ আপনি ধরেন গুগলে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। মনে করেন আমি সার্চ করলাম এখন ল্যাপটপ লিখে, ল্যাপটপ। তো এই যে ল্যাপটপ লিখে সার্চ করতেছি এই ল্যাপটপটাই কিওয়ার্ড। এরপর যে ল্যাপটপ ওয়ালপেপার নিচে আছে, এরপর আছে ল্যাপটপ মকআপ, ল্যাপটপ স্ক্রিন সাইজ, এই সবগুলোই কিন্তু এক একটা কিওয়ার্ড। তো আপনি গুগলে অর্থাৎ এইগুলো লিখে সার্চ হয় আর কি। তো গুগলে আপনি যা লিখে সার্চ করবেন সবকিছুই কিওয়ার্ডের অন্তর্ভুক্ত। শুধু গুগল না, যে কোনো সার্চ ইঞ্জিনে আপনি যা লিখে সার্চ করবেন সবকিছুই কিওয়ার্ড। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি যা দেখানো হয়েছে আপনারা সবকিছু বুঝতে পারছেন। এরপরেও আপনাদের আরো সমস্যা থাকলে ইনশাল্লাহ ফিউচারে আমরা এই বিষয়ে আরো ক্লাস করব। আজকে খুবই বেসিক একটা জিনিস দেখাইছি। যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স সেহেতু বেসিক একটা জিনিস দেখাইছি। আশা করি সবাই বুঝতে পারছেন।